Hello guys, assalamu alaikum. Myself Neha official and welcome back to my another video. আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বিরিয়ানি রেসিপি। আপনারা চাইলে ঘরে এভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। সবাই বলে কি মাংস ছাড়া বিরিয়ানি হয় না, টেস্টটা পাওয়া যায় না। আপনারা চাইলে এভাবে ডিম আর আলু দিয়ে সাধারণত চটপটে এটা বানিয়ে নিতে পারেন। তাই আমি প্রথমে ডিমগুলো সিদ্ধতে দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ডিমগুলো ফেটে নিয়ে যায় না যে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। তারপর সিদ্ধ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিম আর আলু একসাথে আমি ভেজে নিচ্ছি। আপনারাও একইভাবে এগুলো ভেজে নেবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম সুন্দর এসেছে। এগুলো হচ্ছে কি ভেজে নিলে আপনার টেস্টটা একটু বেড়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে ভেজে নিয়েছি। তারপরে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দেব, প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর আমরা ঢেলে দেব পরিমাণ মতো তেল ঢেলে দেওয়ার পর অপেক্ষা করব কিছুক্ষণ। গরম হওয়ার সাথে সাথে আমরা পরিমাণ মতো ঘি ঢেলে দেব। আপনি আপনার পরিমাণ মতো ঘি ঢেলে দিতে পারবেন। আমি পরিমাণ মতো ঘি ঢেলে দিয়েছি, কারণ আমরা ঘিটা একটু কম খাই, বিধায় একটু কম দিয়েছি পরিমাণটা। আপনারা আপনাদের মতো দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারাই ওইভাবে দিতে পারেন। সব আমি ঢেলে দিয়েছি। আর এখানে একটা জিনিস বলি না, এখানে আমি রং, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ, টমেটো, জলজিরা, জায়ফল ইত্যাদি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। ওই স্ক্রিপ্টটা তোলার জন্য আমি ভুলে গিয়েছিলাম, তা আপনাদের বলে দিচ্ছি। আর আপনারা ডিসক্রিপশনে দিয়ে আছে, আপনারা গিয়ে ওইখানে দেখতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি। বিরিয়ানি মশলা, মাংসের মশলা, মশলার গুঁড়ির সাথে লবণ নিয়ে নিয়েছি। সবগুলো আমি অ্যাড করে ঢেলে নেব, কষিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি চালের সাথে চাল আর ডাল মিশ্রণ করে নিব। অনেকে এটার সাথে মটর ইউজ করে, আমি মটর ইউজ করি না, কারণ আমার মেয়ের বাবা ডাল পছন্দ করে, তাই আমি ডাল দিয়ে থাকি, মসুর ডাল। এটাই ওর ভালো লাগে, তাই আমি ইউজ করে থাকি। আপনারা চাইলে আপনারা করতে পারেন। সবগুলো কষানো শেষ। তারপরে আমরা চাল আর ডাল ভালো করে একসাথে ধুয়ে নেব। আমি 1 থেকে 4 বার চাল আর ডাল ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো ধুয়ে নিতে পারেন। অনেকেই মনে করে ডিমের বিরিয়ানি অর্থাৎ কিংবা খিচুড়ি খেতে না ভালো লাগে না। আপনারা এভাবে বানিয়ে দেখেন, অনেক টেস্ট লাগবে। তারপরে আমি চালগুলো ঢেলে দেব, একসাথে অনেকক্ষণ নাড়াচাড়া করব, কিছুক্ষণ কষানোর পর দেখবেন এখানে কিছুটা ব্রাউন কালার চলে আসবে। ব্রাউন কালার চলে আসলে বুঝবেন তাহলে কিছুটা সবগুলো মিশ্রণ হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো পানি ঢেলে দেব। আপনারাও আপনাদের পরিমাণ মতো পানি ঢেলে দিতে পারেন, অসুবিধা নেই। দেখুন কালারটা কি সুন্দর দেখাচ্ছে, ব্রাউন কালার, অনেক সুন্দর লাগতেছে। দেখুন আপনারা খেয়াল করে, আপনারা এভাবে যদি রান্না করেন কালারটা ঠিক এভাবে আসবে। তারপর আমি ঢাকনা ঢেকে দেব। কিছুক্ষণ পর বলতে আধা ঘন্টা পর ফিরে আসব। দেখুন আধা ঘন্টা পর আমার রান্না প্রায় শেষের দিকে। যখন এই পরিস্থিতিতে আসবে, এ পর্যায়ে, তখন আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দেব, যাতে এটা আস্তে আস্তে হয়। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তোমার যে শুকরানে আমি থাকতে পারতেছি না, আমাকে তাড়াতাড়ি ভাত দাও। তখন সাথে সাথে ভাতটা বেড়ে নিলাম, তার জন্য পরিবেশন করলাম। দেখুন দেখতে কি টেস্ট লাগতেছে। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।